একজন শিক্ষার্থী তার বাবা-মা সম্পর্কে কিংবা তার জন্ম প্রক্রিয়া সম্পর্কে যে মন্তব্য করেছে কিংবা যে ব্যবস্থা নিয়েছে, আইনগত যে ব্যবস্থা, এখন ব্যবস্থা হতে পারে। ব্যবস্থা একজন মানে সন্তান তার অভিভাবকের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন গ্রহণ করতে পারে কোন প্রেক্ষাপটে? যে তাকে নির্যাতন করছে অথবা তাকে ক্রমাগত কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ক্রমাগত তাকে চাপ সৃষ্টি করছে, যে অবস্থা থেকে সে আসলে একটা আইনগত প্রতিকার চায়। কিন্তু এই ঘটনাটা কিন্তু আসলে এরকম না, বরং এই শিক্ষার্থী তিনি যে মানসিক অবস্থার মধ্যে আছেন কিংবা যে অবস্থার মধ্যে তিনি আছেন, সেই অবস্থাটাকে আমি গুরুত্ব সহকারে বিবেচনা করেই আমি কথাগুলো বলছি। কারণ নিশ্চয়ই তিনি এমন একটা অবস্থার মধ্যে আছেন যে অবস্থায় আমাদের সমাজের যে সামাজিক মূল্যবোধ, আমাদের যে রীতিনীতি, পরিবার কিংবা অভিভাবকের প্রতি যে সম্মান সূচক যে দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন, এই জায়গাগুলোতে আসলে তিনি অভ্যস্ত হয়ে ওঠেন নাই অথবা তাকে অভ্যস্ত করা হয় নাই, দুইটার যে কোনো একটা হবে। এবং তিনি যে মাধ্যমে পড়াশোনা করেছেন, সেই মাধ্যম তার মধ্যে সামাজিকতা এবং এই পরিবার সমাজের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরির পরিবর্তে একটা উগ্রতার মনোভাব সৃষ্টি করেছে। তার মধ্যে এক ধরনের মানসিক সংকট তার মধ্যে সৃষ্টি করেছে। তার মধ্যে সব কিছুকেই একটা তুলনামূলক চিত্রে বিচার করার একটা প্রবণতা তৈরি করেছে। এখন সেটি গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য, সুস্থ কি অসুস্থ, সেটি পরের ধাপ। কিন্তু এই যে একটা আলোচনাটা উঠল, আলোচনাটা যে আসলো, একজন শিক্ষার্থী বা একজন সন্তান যে তার অভিভাবক, তার জন্ম প্রক্রিয়া, এই ব্যাপারগুলো নিয়ে যে প্রশ্ন তুলল এবং আদালত পর্যন্ত সে আসলো, এটি আমাদের এই অবস্থা জানান দেয় যে মাধ্যমেই একজন শিক্ষার্থী বা সন্তান পড়াশোনা করুক না কেন, যে পরিবারের সাথে, অভিভাবকের সাথে তার যে সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে পরিবার, অভিভাবক, তার নিজের এবং সমাজের বা রাষ্ট্রের সামাজিক যে শিষ্টাচারগুলো সম্পর্কে তার যে ধারণা এবং চর্চাগুলো বা অনুশীলনগুলো হওয়া দরকার, এগুলো আসলে আমাদের সমাজে যথাযথভাবে হচ্ছে না। বরং আমরা এই কখনো কখনো ইংরেজি ভার্সন বা মিডিয়ামে পড়ে কিংবা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের মধ্যেও কখনো কখনো এই ধরনের উগ্রতা বা সমাজ বিরোধী যে আচরণ, অ্যান্টি সোশ্যাল যে অ্যাক্টিভিটিস বা সমাজ বিরোধী আচরণ বা সামাজিকভাবে যে আচরণগুলোকে আমরা উগ্রতা অথবা বলা যেতে পারে এক ধরনের না মানার যে মানসিকতার, এই ব্যাপারগুলোকে আমরা কখনো কখনো আধুনিক বা উত্তর আধুনিক জীবনের বৈশিষ্ট্য হিসাবে আমাদের কেউ কেউ বিবেচনা করে থাকেন। তারই ফলাফল হিসাবে আমরা এটা এখানে দেখছি। এখন এরকম ঘটনা হয়তো প্রতিটা পরিবারে নেই, কিন্তু এটাই যে একমাত্র ঘটনা এটিও বলার কোনো সুযোগ নাই। এরকম হয়তো আরও আছে ভিন্ন ভিন্ন আকারে, ভিন্ন ভিন্ন প্রকারে। তো সেই জায়গাতে আমাদের পরিবারগুলোর অভিভাবকদের এই সচেতনতার জায়গাটা সৃষ্টি করতে হবে যে সন্তান যে মাধ্যমেই পড়ুক না কেন, তাকে আমার সমাজের মূল যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য, আমার যে সামাজিক যে শিষ্টাচার, আমার যে সামাজিক আদর্শ বা মূল্যবোধের যে চর্চা, সেগুলোকে অভ্যস্ত করা এবং পারিবারিক পর্যায়ে নানা কেন্দ্রিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর যে সামাজিক যে ম্যাচুরিটি বা সামাজিক পরিপক্কতা জাগ্রত করা, তাকে সেই আচরণে অভ্যস্ত করার শিক্ষাতে আমরা যদি নিতে আমাদের শিক্ষার্থী কিংবা সন্তানদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে না পারি, অভ্যস্ত করতে না পারি, আমরা কিছুদিন পর এরকম আইনগত ব্যবস্থা অভিভাবকের বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে অথবা এরকম উদ্ভট মানসিকতা সম্পন্ন মন্তব্য আমরা কিন্তু মুখোমুখি হতে হবে। সেটা গণমাধ্যমে হোক, মেইন ধারার গণমাধ্যমে হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক, আমরা এই ধরনের বাস্তবতাগুলোর মুখোমুখি আমাদেরকে হতে হবে।